কথাগুলো শুনুন। আজকের এই ছোট্ট কথাটা হয়তো আপনার পুরো জীবনটাকে পাল্টে দিতে পারে। আমার জীবনে এক বাস্তব ঘটনা। আমি একটা জায়গায় একটা মহিলাকে দাফন করতে গিয়েছিলাম। আজ থেকে প্রায় বহু বৎসর আগের কথা। এই মহিলাকে দাফন করতে যাওয়ার পরে মহিলাটা খুব গরিব ছিল এবং তার পারিবারিক অবস্থাটাও খুব বেশি একটা ভালো ছিল না। আমার এক আত্মীয় ছিল সম্পর্কে। তাকে মাটি দিলাম বিকেল আনুমানিক ৩টা বাজে। তাকে দাফন করার পরে আমরা চলে আসতেছি। তো তাকে যেখানে দাফন করলাম তার থেকে একটু দূরে একটা গরু বাঁধা ছিল। খুঁটি দিয়ে একটা গরু বাঁধা ছিল, এটা দেখলাম। তো আমরা যখন তাকে দাফন করে চলে আসতেছি, মোটামুটি খানিকটা দূর চলে আসছি, হঠাৎ করে ওই যে গরুটা বাঁধা ছিল, গরুটা এমন বিকটভাবে এক শব্দ করলো। শব্দ করে তার ওই রশিটা ছিঁড়ে, সেই বাঁধা ছিল, বাঁধ থেকে রশিটা ছিঁড়ে সে একটা দৌড় দিল এবং এমন এক শব্দ করলো, এমন এক সাউন্ড দিল, আমার কাছে মনে হয় যেন মাটিটা সহ কেঁপে উঠছে। এবং গরু কেন হঠাৎ করে এরকম করলো বা কেন সে এটা ছিঁড়ে চলে গেল, তখন এখানকার লোকজনকে হুজুরা বলতেছে যে এখানে যে গরু বাঁধা ছিল আপনারা দেখেন নাই, কবরস্থানে এইভাবে গরু বাঁধতে হয় না, এখানে গরু বেঁধেছেন কেন? সবাই সবাইকে ধমকাচ্ছে। এরকম করতে করতে আমি হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর, এই ঘটনাটা ঘটলো কেন? হুজুর আমাকে বললো কবরের আজাব গরুরা দেখতে পায়। গরু বা যে প্রাণীগুলো বলতে পারে না তারা কবরের আজাব দেখতে পায় এবং কবরের আজাব দেখে গরুটা সহ্য করতে পারেনি। সবচেয়ে অবাক করা বিষয় হলো আমি জানতে পারলাম যে সেই রাতে গরুটা মারা গিয়েছে। কবরে কিরকম আজাবের দৃশ্য সে দেখেছে, এত মোটা রশি সে চিরে চলে গেছে এবং সেই রাতের মধ্যে গরুটা মারা গিয়েছে। আমি জানি না আমেরিকার না জানি কোন একটা দেশের বিজ্ঞানী সে আবিষ্কার করেছিল যে মাটির নিচে আমরা পুরো পৃথিবী ঘুরি, পুরো পৃথিবী দেখি, মঙ্গল গ্রহ দেখি, চন্দ্র দেখি, সূর্য দেখি, অথচ আমাদের মাটির নিচে কি হচ্ছে আমরা সেটা দেখি না। সেই মাটির নিচে কি হচ্ছে সেটা দেখার জন্য মাটি খনন করতে শুরু করলো। কত মিটার পর্যন্ত জানি নিচে গেল, যাওয়ার পরে দেখলো যে তার যে লোহা গলে যাচ্ছে, এত গরম। এটা খুব লম্বা ঘটনা, ছোট করে বলে একটা সময় সে একটা মাইক্রোফোন পাঠালো ভিতরে, যে কেন এটা, মানে আমি তো আর লোহা পাঠাতে পারতেছি না, যেটুকু গর্ত গেলাম অতটুকুর নিচে একটা মাইক্রোফোন দেখি ওখানে কোনো সাউন্ড হয় কিনা। সে মাইক্রোফোন যখন পাঠালো, নিচ থেকে হাজারো মানুষের, লাখো মানুষের কান্নার শব্দ সে শুনতে পেল। তাহলে আমরা কোরআনে যে দোজকের কথা শুনি, এই দোজক আমাদের মাটির নিচেই আছে। আমরা যাকে দাফন করি সেই মানুষটাই দোজকে চলে যাচ্ছে, অপরাধী বা খারাপ মানুষটাই দোজকে চলে যাচ্ছে। এবং তিনি অনেকবার রিসার্চ করে বললো যে হ্যাঁ, তিনি সেই কান্নার শব্দটাই শুনতে পেয়েছে। যাই হোক, এগুলো অনেক লম্বা কথা, অনেক বিস্তারিত না বলে আমার আজকের এক গল্প, বাসর ঘরে বর্ষে যে ঢুকলেন শ্বশুর। এই জঘন্য কাজের কারণ জানলে শিউরে উঠবেন আপনি। মানে এরকমই এক ঘটনা আমার কাছে মনে হয় যে এই ঘটনাটা আমার যদি মানে সাধ্য থাকতে আমি প্রতিটা মানুষকে বাধ্য করতাম আজকের এই গল্পটা শোনার জন্য, কারণ এই গল্প আজ আপনাকে এমন এক শিক্ষা দিবে যে শিক্ষা আপনি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। সবাইকে অনুরোধ করবো আজকের গল্পটা শুনবেন। ধন্যবাদ।